মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যখন মারহাবা। এই জন্য দোস্ত বলতেছিলাম উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান দুনিয়াতে বুঝলা না, পরকালে ঠিকই বুঝবাম। দোস্ত জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দারুস সালামের মাঠে সম্মেলন করবেন। ওই সম্মেলনের মধ্যে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবে, সব নবী রাসূলগণ প্যান্ডেলে থাকবে, স্টেজের মধ্যে নবী রাসূলরা বসবেন আর সাধারণ জান্নাতীরা নিচে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীরা সমস্ত নবী রাসূলগণকে দেখো, তখন সব জান্নাতীরা সমস্ত নবী রাসূলগণকে দেখবে। সুবহানাল্লাহ। তোমরা সমস্ত নবীদের উপর ঈমান আনছিলা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনছিলা, কিন্তু সব রাসূলগণকে তো দেখো নাই। আজকে সমস্ত নবী রাসূলগণকে দেখো, সমস্ত নবী রাসূলগণকে তারা দেখবে, তৃপ্তি নিবে। আল্লাহ বলবেন জান্নাতবাসীরা দেখা শেষ হয়েছে নাকি? দেখা শেষ হয়েছে। এবার তোমাদের কাছে আমার দাবি, তোমরা আরো কোনো কিছু চাও কিনা বলো। জান্নাতীরা বলবে আল্লাহ আর কিছু লাগতো না, সব আমরা পাইছি। আল্লাহ বলবেন দেখো আরো কোনো কিছু বাকি আছে কিনা। জান্নাতীরা বলবে আপনার সন্তুষ্টি বাকি আছে, আপনি সন্তুষ্ট কিনা ঘোষণা করেন। ওনার 99টা উপাধির মধ্যে একটা উপাধি হলো ইমামুল আম্বিয়া। এই ইমামুল আম্বিয়া উপাধিটা মেরাজের রাত্রে শুধু নবী রাসূলগণকে মুক্তাদি বানাইয়া, বাইতুল মুকাদ্দাসকে মসজিদ বানাইয়া, জায়নামাজের সামনে দাঁড়ায়া ইমামুল আম্বিয়ার খেতাব তিনি লাভ করেছেন। আল্লাহু আকবার। এবার আন্দাজ করে দেখো, এই পোস্টটা প্রেসিডেন্ট পোস্টের থেকেও বেশি। এই পোস্টটা যদি প্রেসিডেন্ট পোস্টের সমান হইতো, তাহলে আল্লাহ এটা মদিনার মধ্যে তো আগেই তারা দিয়ে দিয়েছেন। নবী প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, এটার জন্য বিশেষ কোনো আয়োজন করেন নাই, সমস্ত গুণগুলো নরমালে দিয়ে দিয়েছেন। কিন্তু ইমামতির গুণ আল্লাহ বিশেষ আয়োজন করে কোনো পাপী বন্দাকে মুক্তাদি বানায় নাই, নিষ্পাপ নবীদেরকে মুক্তাদি বানায়া রহমতুল লিল আলামিনকে ইমাম বানাইছেন। নবী বলেন ফাআম্মানি জিবরিল, জিবরাইল আমাকে ইমামতির মুসল্লা দাঁড় করায় দিয়েছে, ফাসাল্লাইতু বিহিম রাকাতান, আমি সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানায়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত কি মনে করছো ইমামতির পোষ? উলামায়ে কেরাম প্রেসিডেন্টের চেয়েও দামি, মন্ত্রীর চেয়েও দামি, সব কিছুর থেকে উলামায়ে কেরামের শান আল্লাহর দরবারে বেশি। এরকম সুবহানাল্লাহ। দামি পাথর 2টা। কোন দামি পাথর কয়টা পৃথিবীতে? 2টা। একটা পাথরকে বলা হয় কোষ্টি পাথর। কি পাথর? একটা পাথর কি? কোষ্টি পাথর। কোষ্টি পাথর দিয়ে কি করে কোনটা সোনা খাঁটি কোনটা ভেজাল্লা সোনা এটি পরীক্ষা করার জন্য কোষ্টি পাথর দিয়ে চেক করে। কথা কইছেন না? কয় না স্বর্ণের কোষ্টি পাথর দিয়ে যাচাই করো, এটা তো কথার কথাই কয় মানুষে। কোষ্টি পাথর কোন পাথর? যে পাথর দিয়া স্বর্ণ খাঁটি না ভেজাল এটা পরীক্ষা করে যে পাথর দিয়ে, এটাকে কি বলা হয়? কোষ্টি পাথর। এটা অনেক দামি পাথর, এটি পাওয়া যায় না, পৃথিবীর অনেক রাষ্ট্র ঘুরে একটু বের করতে হয়। স্বর্ণকাররা এগুলো অল্প একটু কিনে আনে লক্ষ লক্ষ টাকা দিয়ে। পাথর 2 প্রকার, মানে দামি পাথর 2 প্রকার।
একটাকে বলা হয় কোষ্ঠী পাথর, যেটা দিয়ে সোনা সোনা বেজাল না নির্বেজাল পরীক্ষা করে। আর একটা পাথরের নাম হলো ফরস পাথর। কি পাথর? ফরস পাথর কাকে বলে? যে পাথরের সাথে মাটির ছাকা অথবা নরমাল কোনো পাথর যদি কাপড় দিয়ে বাঁধে রাখো, রাইখা খাটের নিচে রাইখা দাও, সকালবেলা ঘুমোত্তন উইটা দেখবা এই মাটির চাকাটা ও স্বর্ণের চাকা হয়ে গেছে। কই না ভালো মানুষের ফরসে থাকো। ফরস মানে সহবত। ফরস পাথর মানে কি? যেখানে খারাপ পাথর, নরমাল পাথর, যে পাথরের সহবতে থাকলে 24 ঘন্টা পরে এটাও স্বর্ণ পাথরে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওরে দোস্ত, উলামায়ে কেরাম হলো ফরস পাথর। কি পাথর? উলামায়ে কেরাম ফরস পাথর। এদের সাথে থাকো। রাজনীতি করবা উলামায়ে কেরামের সাথে করো। পীর মুরিদি কাজ করবা উলামায়ে কেরামের মধ্যে যারা পীর, এদের কাছে মুরিদ হও, তাহলে বন্ড হইতা না, ডাকডোল বাজাইতা না, গাঞ্জার কলকি টানতা না, বাংলা মদও থাকবে না, ইংরেজি মদও থাকবে না, বাবাও ডাকবা না, বাবাও খাইবা না। কথা কোন ঠিক কিনা? পীর ধরবা, আলেম পীর ধর। রাজনীতি করবা, আলেম রাজনীতি ধর। তাবলীগ করবা, আলেমদের সাথে তাবলীগ করো। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে তাবলীগ করো, তাহলে দেখবো এটা তাবলীগ হইব। উলামায়ে কেরাম ছাড়া যদি তাবলীগ করো, সিল্লা দিবা, এটা পিকনিক হবে, তাবলীগ হবে না। কথা কোন ঠিক কিনা? সর্বক্ষেত্রে উলামায়ে কেরামকে প্রাধান্য দিবা মুসলমান। কেন? নবীদের দন আল্লাহ উলামায়ে কেরামের সিনার মধ্যে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের গল্প তো শোনাইছিলাম আপনাদেরকে। হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট। তো ওনার 2 জন ওয়াইফ। হারুন রশিদের স্ত্রী কয়জন? 2 জন। একজনের নাম হলো জেবুন নেসা, এটা হলো জেনারেল শিক্ষিত। আরেকজন হলো বিবি জুবাইদা। ওই তো নহরে জুবাইদা বানাইছে আরবে, সৌদি আরবে। ওনার কয়জন স্ত্রী ছিল? একজন ছিল বিবি জুবাইদা। উনি আলেমা ছিলেন, দিনদার ছিলেন। উনি উনার গয়না গাটি, ওয়ারিশি সম্পদ সব বিক্রি করে হাদিদের জন্য মিনার মাঠে, আরাফার মাঠে পানির জন্য নহরে জুবাইদা, সে জিদ্দা নদীর থেকে খাল খনন করে পানি আইনে হাদিদের জন্য ব্যবস্থা করছিল। এই স্মৃতিময় খাল নহরে জুবাইদা এখনো আছে। যেরকম আল্লাহু আকবার। পানি নাই যদিও, কিন্তু খালটা এখনো আছে। তখন তিনি বানাইছিলেন। উনি জুবাইদা। আরেকজনের নাম হলো জেবুন নেসা। আরেকজন স্ত্রীর নাম কি? এই জেবুন নেসা ছিল মেধাবী, তবে দিন বুঝতো কম, দুনিয়া বুঝতো বেশি। বৈজ্ঞানিক ছিল জেবুন নেসা। তো প্রেসিডেন্ট তো একটা দিনদার স্ত্রী বিয়ে করছে, একটা দুনিয়াদার স্ত্রী বিয়ে করছে। দুইটারে 2 উপদেষ্টা বানাইছে হারুনের জন্য। হারুন রশিদ রহমতুল্লাহ আলাই, উনার যে বাসভবন ছিল ইরাকের বাগদাদে, যে বাসভবন ছিল, এই বাসভবনটার কিনারেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, উনি বড় আলেম ছিলেন। ওনার একটা মাদ্রাসা ছিল। মাদ্রাসার মধ্যে প্রায় লক্ষাধিক ছাত্র ছিল। সুবহানাল্লাহ কোন? আর ওদের কোন সুবহানাল্লাহ। এমনি 1 লক্ষ ছাত্র। বিকাল বেলায় ছাত্ররা খেলাধুলা করে, আসরের পরে খেলাধুলা করে কিনা, এমনি বাচ্চারা খেলাধুলা করার জন্য ওই প্রেসিডেন্ট পার্কে ঢুকে পড়ছে। কারণ মাদ্রাসার মাঠ ছোট, লক্ষাধিক ছাত্র, এতগুলো ছাত্র খেলার মতো তো এই মাঠটার মধ্যে যদি মাদ্রাসার ছেলেরা খেলে, কয়তো 300-400 ছেলে খেলতে পারবে, ঠিকই না? তাও তো মানুষের গায়ে মানুষ পড়বে। যদি 50 জন ছেলে খেলে তাহলে ঠিক আছে। এখন এত বড় মাঠ নাই লক্ষাধিক ছেলে খেলাধুলা করার জন্য। হারুন রশিদের সরকারি পার্ক, প্রেসিডেন্ট পার্ক, পুরোটা ফাঁকা পড়ে আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা মাদ্রাসার কোরআনের পাখিরা পার্কে ঢুকছে। ঢোকার পরে এখন জেবুন নেসা হারুন রশিদকে, হারুন যাপনা, আপনি লক্ষ্য করেন নাই? কি লক্ষ্য দেখছেন? আমাদের পার্কের মধ্যে সব মৌলবি ঢুকছে, সব কোরআনের পাখি ঢুকছে। হারুন রশিদ কয়, এটা তো আমাদের জন্য সৌভাগ্য। আমাদের পার্কে আমরা তো খেলি না, আমাদের বাচ্চারা দোতলার থেকে নিচে নামে না নিরাপত্তার কারণে। প্রেসিডেন্টের তো ভয়, আবার আততায়ীরা গুলি মারে কিনা, বন্দুক দিয়ে গুলি করে মারে কিনা, তাদের তো নিরাপত্তার ব্যাপার সেবার আছে। তা আমার ছেলেরা তোর মাঠে খেলে না, খেললেও তো এত জায়গা লাগে না। সরকারি বিরাট বড় পার্ক বানাইছি খেলাধুলার জন্য, কোরআনের পাখিরা খেলবে, এটা ভালো আমাদের জন্য, এটা সৌভাগ্য। তুমি নিষেধ করলে কেন? জেবুন নেসা ডাক দিয়া বলে, শোনো হারুন রশিদ, আমাদের পার্কে মাদ্রাসার ছেলেরা খেলবে, এটা আমাদের নিরাপত্তার জন্য বিঘ্নতা, টেনশনের কারণ। আগামীকাল থেকে রাস্তা বন্ধ করে দাও, এই দিক দিয়ে গ্রিল লাগায়া দাও, এই দিক দিয়ে গ্রিল লাগায়া দাও, যাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা কোরআনের পাখিরা এখানে ঢুকতে না পারে। হারুন রশিদ ডাক দেখো, জেবুন নেসা,
তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, তুমি মহাজ্ঞানী, তোমার মতো জ্ঞানী আরেকটা মেয়ে ইরাকের মধ্যে নাই, এই মনে করেই তোমাকে বিয়ে করেছিলাম। আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। যে বন্যেসা কো কি বললেন? আমার জ্ঞান নাই। কো কিচ্ছু জ্ঞান নাই তোমার, তুমি কেমন করে বললা এদের রাস্তা বন্ধ করার জন্য? শোনো যে বন্যেসা, গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু কোরআনের পাখি আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। যে বন্যেসা, গোটা ইরাকবাসীদের রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই। যে বন্যেসা কো নাই কেন? তাহলে তোমার পাওয়ার নাই। কো পাওয়ারই নাই। তাহলে তোমার থেকে জানতে চাই, তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কে বড় বলো? তুমি যদি রাস্তা বন্ধ করতেই না পারো, তাহলে বোঝা গেল তুমি প্রেসিডেন্ট থেকে হুজুর বড়। তোমার মুখে শুনতে চাই কে বড়, বলো কে বড়? যে বন্যেসা যখন প্রশ্ন করছে কে বড়, হারুন রশিদ ডাক দিয়ে বন্যেসা তুমি আবার ফাউল করছো। আগে একবার ফাউল করে হলুদ কাঠ খাইছো, এখন ফাউল করে লাল কাঠ খাইবা। আল্লাহু আকবার। একবার দুইবার কেন ফাউল করছো? তুমি কার সঙ্গে কারে তুলনা করো? যে বন্যেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? শোনো যে বন্যেসা, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর ওই কোরআনের পাখিদের জোতার তলের বালিগুলো এক পাল্লায় উঠাও, এদের পদদলের ওজন আল্লাহর দরবারে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। রজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালো ফা ইন্নাল মা লা ইয়াফনা قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة সুবহানাল্লাহ। হারুন রশিদ ডাক দেখো যে বন্যেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দনের দাম বেশি না নবীর দনের দাম বেশি? কোন কার দনের দাম বেশি? ফেরাউনের সম্পদের দাম বেশি নাকি রহমতুল লিল আলামিনের দনের দাম বেশি? আল্লাহ হযরত হারুন রশিদ ডাক দেখো, শুনো যে বন্যেসা, আমি পাইছি, আমি হারুন রশিদ পাইছি ফেরাউনের দন, আর আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে দু জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজরিবিন, রহমতুল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দনের ওয়ারিশ পাইছি। সুতরাং তুমি কার সঙ্গে কারে তুলনা করো? লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লা উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও, তার বালির ওজন বেশি হবে। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এর দ্বারা আন্দাজ করা যায় উলামায়ে কেরামকে আল্লাহ কি সম্মান দান করছে রে দোস্ত, এটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য সন্তানকে আলেম বানাও, সন্তানকে আলেম বানাও, আলেমের বাবা হও। দোস্ত, বাইতুল্লাহ শরীফের ইমাম শায়েখ সুদাইসি গাইনা জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু যদি তোমার সন্তান তোমার জানাজা পড়ায়, কাতা সোজা করেন, আমার বাবার জানাজা হবে, আমি সন্তান নিজে জানাজা পড়াবো, বাবার লাশের সামনে সন্তানে দাঁড়ায় কয়, আমার বাবার কাছে পাওনা দাওনা থাকলে মাফ করে দিয়েন, টাকা পয়সা পাইলে আমাকে বইলেন আমি দিয়ে দিব, আচার ব্যবহারে কষ্ট পাইলে ক্ষমা করে দিয়েন, কাতা সোজা করেন। আল্লাহু আকবার, আল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা বলে যখন চিৎকার দিবে তোমার সন্তান, আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা কান্দিস না, আমি কথা দিলাম তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। যখন আল্লাহু আকবার। এ দুস্থ, এই জন্য উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান মারাত্মক, এটা কল্পনা করতে পারো না। মামুনুল হক হুমকি দিয়া কথা বলে, ফয়জুল করিম হুমকি দিয়া কথা বলে, কারণ কি? এলেমের জাহাজ, এলেম এটা আগুনের টুকরা, এটা কাউকে ডরায় না, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বললেন, ওয়া আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস, অহংকার দেখায়ও না, সারেন্ডার করে হাজির হয়ে যাও। বিলকিস রওনা করছে। বিলকিস 3 বাহিনী নিয়ে রওনা করছে। কার কাছে আসবে? সুলাইমানের কাছে আসবে। হুদহুদ পাখিরে সুলাইমান নির্দেশ দিলেন। সুলাইমান বলে, হুদহুদ দেখো তো কতটুক আসছে। সারা এসে গেছে, আর 1 ঘন্টার রাস্তা। তাই নাকি? কয় হ। তাহলে কাজ করো, বিলকিস আমার দরবারে আসার পূর্বে বিলকিসের সিংহাসন আমার দরবারে হাজির করতে হবে। কে পারবা? দাঁড়াও, জিন ইনসান দুনো জাতি সুলাইমানের পাশে আছে। কে পারবা? বিলকিস আমার দরবারে পৌঁছার আগেই বিলকিসের সিংহাসন 7 তলা ভবন, এটা আমার সামনে উপস্থিত করতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী একটা জিন, তার বয়স ছিল 2500 বছর। কয় হাজার? 2500 বছরের জিন ইফরিত সে দাঁড়াইছে। বলে আল্লাহু আকবার। দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও সভাপতি সাহেব, বাদশাহ সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন আনতে পারবো, আপনি আসন অলঙ্করণ শেষ করার পূর্বে আনতে পারবো। আপনি যে আসন অলঙ্কিত করেছেন কতক্ষণ বসবেন? কয় আমি বসবো আধা ঘন্টা। তাহলে বিলকিসের সিংহাসন আনতে লাগবে 20 মিনিট। সুলাইমান বলে 20 মিনিটে হবে না, আরো আগে 20 সেকেন্ডের ভিতরে আনতে হবে। ইফরিত কয় 20 সেকেন্ডে পারবো না, এর আগে সম্ভব নয়। প্রায় 1600 কিলোমিটার জর্ডান থেকে ওই ইয়েমেনের সাবা যেখানে ছিল বিলকিস, এটাকে বলে সাবা, ইয়েমেন দেশের অধীনে সাবা নগরী। আর সুলাইমান থাকতেন জর্ডানের আম্মানে। জর্ডানের আম্মান ছিল সুলাইমানের রাজধানী। সেই সাবা থেকে আম্মানের দূরত্ব ছিল 1600 কিলোমিটার। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কে আনতে পারবা? কে পারবা বিলকিসের সিংহাসন আনতে? ইফরিত কয় আমি পারবো, আধা ঘন্টা লাগবে। সুলাইমান কয় হবে না, আধা সেকেন্ডের ভিতরে আনতে হবে। জিন ফরি দেও দানব বলে আমরা পারবো না, এটা আমাদের সম্ভব না। সুলাইমান কয় ভয়, তোরা ভয়। এ ইনসান দাঁড়াও, কে পারবা দাঁড়াও, ইনসানকে পারবা দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরত আসিফ ইবনে বারখিয়া, বলে আল্লাহু আকবার। হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, সে পাশে বসা ছিল, সে লাফ দিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ভাইয়া আমি পারবো। কে পারবে? আমি পারবো। কতক্ষণ লাগবে? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। আমি বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো, তোমার চোখের পাতা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কই, কি বলস তুই? তুই কেমনে আনবে? কই কেমনে আনবো এটা আমি বুঝবো। কেমনে আনবো আমি বুঝবো। ও দোস্ত, সুলাইমান আলাইহিস সালাম কই কেমনে আনবে? ইফরিত বলে, ভাইয়া তুমি চোখ বন্ধ করো। বাদশা সুলাইমান চোখ বন্ধ করছে। এবার ইফরিত আসিফ ইবনে বারখিয়া বলে, চোখ খোলো। চোখ বন্ধ করো। করছি করছি, চোখ বন্ধ করো। খোলো। খুলছি। ওই দেখো সিংহাসন। আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে চোখটা খুলতে দেরি হইছে, কিন্তু সুলাইমানের সামনে বিলকিসের সিংহাসন আনতে দেরি হয় না। বলো আল্লাহু আকবার। আল্লাহ ওই ঘটনাটাই কোরআনের মধ্যে বলছেন, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম
মিনাল কিতাব, ওই ব্যক্তিটাই বলছে যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল, যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল ওই ব্যক্তিরাই বলছে, কি বলছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। ওগো বাদশা সুলাইমান, আমার খালতো ভাই বিলকিসের সিংহাসন আপনার চোখের ফলক বাড়ি দেওয়ার আগে হাজির করে দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আলেম বড় দামি জিনিস। আসরের ময়দানে প্রত্যেকটা বাবা তার সন্তানের কাছে যাবে, যাইয়া দেখবে আলেম সন্তানের কাছে যাইবে, যায় বলবে সন্তান আমার জন্য সুপারিশ কর। সন্তান বলবে আল্লাহ আমার যে টিকিট দিছো জান্নাতের ফেরত নিয়ে না। কয় কেন? আমার আব্বাকে আমার সঙ্গে না দিলে আমি যাবো না, আমার আম্মাকে না দিলে আমি যাবো না, আমার দাদা দাদিকে না দিলে আমি যাবো না, আমার শ্বশুর শাশুড়িকে না দিলে আমি যাব না, আমার লজিং মাস্টার বউ লজিং মাস্টার নিকে সঙ্গে না দিলে যাব না। আল্লাহ দরবারে বলবে আল্লাহ আমারে 10টা লোক আমারে দিতেই হবে, আমার আব্বা, আমার আম্মা, আমার খালা, আমার খালু, আমার চাচা, আমার চাচি, আমার মামা, আমার মামি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার দাদা, আমার দাদি, আমার পছন্দের 10টা লোক আমার সঙ্গে দিতে হবে, না দিলে আমি যাবো না। কি করবা? ধরেন আমার টিকিট ফেরত দিলাম, আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলবেন বান্দা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি জুলুমকারী নয়। আমি তোমার জুলুম, আমি যে ইনসাফের এই ঠিকানা দিছি তোমাকে, এটা আমি ফেরত নিব না। ফেরেশতারা রে, আমার বান্দা যাদের যাদের নাম বলছে যতদিন মন চায় এতজনকে সঙ্গে নিয়ে আমার বান্দারে জান্নাত দিয়ে দে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন মান করাল কোরআন, যারা আল্লাহর কোরআন পড়েছে ফাস্তাজহারাহু, এটাকে সিনার ভিতরে নিয়েছে মানে হেফজ করেছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালাল হারাম জেনে জীবন যাপন করেছে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, প্রথম তাকে আল্লাহ জান্নাত দিবেন। একা একা সে জান্নাতে যাইতে চাইবে না। ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, তার মাধ্যমে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশের সুযোগ দিবেন তার ফ্যামিলির পক্ষ থেকে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের সকলের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এমন 10টা লোকরে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত দুনিয়াতে ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু তোমার সন্তান যা আলেম হয়েছে দোয়া কবুল হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আফগানিস্তানের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী লেখেন, আমি রাত্রিবেলা কাবুল ঢুকতেছি, যখন আমি কাবুল ঢুকবো ঘোড়ায় সোয়ার হইয়া, হঠাৎ করে দেখি পৌরসভার লাইটের নিচে বইসা একটা ছেলে আল্লাহর কোরআন পড়তেছে। এর মধ্যে ফুসমাসা শীত, এই যে এখন ফুসমাস চলতেছে, ফুসমাসা শীতের মধ্যে ছেলেটা কোরআন পড়তেছে আর কাঁপতেছে। সুলতান মাহমুদ ঘোড়ার থেকে নামছে, নাইমে ছেলেটাকে বুকের সাথে ঝরায় ধরছে, ধরে গেলে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় লেখাপড়া করো? ছেলেটা বলে ওই গ্রামে আমার বাড়ি। তুমি এখানে কেন? আমার হারিকেন নাই, আমি এতিম, আমার বাবা নাই, এই জন্য আমার ছাত্র ভাইদের হারিকেনের মধ্যে ভরি। ছাত্র ভাইরা 10টা বাজে যখন শুয়ে যায় তার হারিকেন নিভায় ফালায়, তখন আমি এই সরকারি লাইটের নিচে এসে বইসে ভরি। সুলতান মাহমুদ কয় তো ঘোড়ার উপরে উঠ। ছেলেটাকে ঘোড়ার উপরে উঠাইয়া রাজ দরবারে নিয়ে গেছে, নিয়ে নিজের গদির মধ্যে ছেলেটাকে বসাইছে। বসায় কয় বাবা আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশা। আল্লাহু আকবার। ছেলে ডাক দিয়ে কয় আঙ্কেল আমার বাদশাহী দরকার নাই, আমি আল্লাহর কোরআনের বাদশা হতে চাই, আমি আল্লাহর কোরআনের হাফেজ হতে চাই, আমারে পৌঁছায় দিয়ে আসেন। সুলতান মাহমুদ কয় তুমি বলো হারকেন কিনলে কয় টাকা লাগে? কত 5 টাকা। কত দিলাম 5 টাকা। তোমার শীতের কাপড় কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। দিলাম আরো 5 টাকা। এইভাবে তোমার হারিকেনের কেরাসিন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। দিলাম 5 টাকা। এইভাবে 1 বছরের টাকাটা একটা ক্ষতির ভিতরে, তলের ভিতরে ঢুকাইছে। আগের দিনে কাপড় দিয়ে ক্ষতি বানাইতো, মনে আসেনি? কোমরে বান্ধা রাখতো, আজ মনে আছে না মুরব্বীরা? মনে আছে? ওই এটা আপনাদের দেশে কি কয়? তবিল কয়, তবিল।
তহবিল, হ্যাঁ তহবিল, তহবিল কয় আমগো দেশে কয় ক্ষতি, কোন জায়গায় কয় খলতা, তলে থলে ইত্যাদি। কাপড় দিয়ে বানাইতো, কোমরে ব্যাপারীরা কোমরে বাঁধা রাখতো, কথা ঠিক কিনা? ওই থলের ভিতরে, তহবিলের ভিতরে সুলতান মাহমুদ গজনবী 1 বছরে খরচার টাকাটা ঢুকাইছে, ঢুকায় ছেলেটার কোমরে বাঁধছে, বান্ধা উজিরকে বলছে গোড়াটা দিয়ে ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসো, শিবরামপুর উত্তরগ্রাম পৌঁছায় দিয়ে আসো। ছেলেটাকে নিয়ে উজির যায়, সুলতান মাহমুদ ছেলেটার কপালে চুমু দিছে আর বলছে বাজান আমার এই গদিটার থেকেও তোর কপালটা আল্লাহর কাছে দামি। আফগানিস্তানের বাদশাহ আমি, আমার বাদশাহের যে গদিটা আছে গদিটার চেয়েও তুই এতিমের কপালটার দাম বেশি, তুই কোরআনের হাফেজ। বাজান রে তুই যাইয়া মাদ্রাসায় পৌঁছার পর 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিস। ছেলে কো আঙ্কেল কি দোয়া করতাম? কি দোয়া? কি দোয়া? দোয়া কইর 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু আল্লাহ নবীর স্বপ্ন দেখার ভাগ্য আমার দেয় না, আমি নবীরে স্বপ্ন দেখতে পাই না। দোয়া কইর আল্লাহ যেন নবীরে দেখার ভাগ্য খুলে দেয়। আল্লাহু আকবার। ছেলেটা কয় ঠিক আছে দোয়া করব। আর কি দোয়া করব? আরেকটা দোয়া কইরো বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভালো মানুষ আমি খুঁজে পাই না, 1 নম্বর মানুষ পাই না, সব সিটার আর বাটপার। ভালো মানুষ যদি পাই তাহলে ওনার জুতাটি সারা জীবন সোজা করব আমি। এই জন্য ভালো মানুষের সাথে আল্লাহ যেন মোলাকাত করায় দেয়, সাক্ষাৎ করায় দেয়। ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল যান, আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি মাদ্রাসায়। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় পড়ছে, ছেলেটা গেছে মাদ্রাসায়, উজির মাদ্রাসায় পৌঁছায় দিছে, পৌঁছায় দেয়া গোড়া নিয়ে চলে আসছে। ওই ছেলেটা 2 রাকাত নামাজ পড়া আল্লাহ দরবারে হাত বাড়াইছে, রব্বুল আলামিন 12 বছর পর্যন্ত আমার আশা ছিল আমি একটা হারিকেন কিনবো, কিন্তু পয়সা নাই, কিন্তু পারি নাই। দীর্ঘ 12 বছরের আশা আমার মাটি। আমার আশা ছিল একটা শীতের পোশাক কিনবো, এটা কেনার পয়সাও নাই। আজকে সুলতান মাহমুদ দুটোটা আশা পূরণ করে দিয়েছে। আমার হারিকেন কেনার টাকাও দিয়েছে, সুইটার কেনার টাকা দিয়েছে, কেরাসিন কেনার টাকা দিয়েছে। আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি সুলতান মাহমুদের 12 বছরের আশাও তুমি পূরণ করে দিও। আল্লাহু আকবার। যেই মাত্র ছেলেটা দোয়া করছে আল্লাহ সুলতান মাহমুদের আশা পূরণ করে দিও, সাথে সাথেই ওই দিক দিয়া সুলতান মাহমুদ ঘুমাইছে, ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল্লিল আলামিন সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী তার চোখের সামনে জোরাকার আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, এক নজর আপনাকে দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দি, তারপরও আপনাকে দেখার ভাগ্য হয় না। আজকে কি মনে করে দেখা দিলেন? আল্লাহু আকবার। নবী কোনো কথা কয় না, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ কই ঠিক আছে, উত্তর যদি না দেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীতে ভালো মানুষকে একটা আশা তো পূরণ হয়ে গেছে, আপনারা আমি দেখছি, আরেকটা আশা কেমনে পূরণ করব? নবী কয় আর কি আশা? আরেকটা আশা হইলো ভালো মানুষ খুঁজে পাই না। সুলতান মাহমুদ যখন বলছে ভালো মানুষ খুঁজে পাই না, আল্লাহ নবী ডাক দেখো, সুলতান মাহমুদ নিজেরা অনেক চালাক মনে করো, আসলে তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি এখনো বোঝো নাই ভালো মানুষ কাকে বলে? 12 বছর পর্যন্ত কান্দো আমাকে দেখার জন্য, আমি দেখা দেই নাই। আজকে ভালো মানুষের একটু খেদমত করছো, হারিকেন কেনার টাকা দিছো, ওই চাউল ডাইলের পয়সা দিছো, বোর্ডিং এর খরচ দিছো। ছেলেরা যখন হাতটা বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি নাই। তুমি কি এখনো ভালো মানুষ পাও নাই? আমি তো দুনিয়াতে হাদিস বলে আসছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যরে শিখায়। আল্লাহু আকবার। এরাই ভালো মানুষ যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়। এর চেয়ে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা দোস্ত? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নবীর কাছে ক্ষমা চাইছে। চাওয়ার পর তার ঘুম ভেঙে যায়। সকালবেলা ঘুম থেকে উঠছে, ওইটা মন্ত্রী পরিষদ উজির নাজির ডাকছে, ডাইকা কো আসো আসো, আজকের থেকে সমস্ত আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর সবাইকে সরকারিভাবে বেতনভুক্ত করে দেওয়া হলো। ওই সুলতান মাহমুদ গজনবী ওই স্বপ্ন দেখার পর থেকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সর্বপ্রথম বেতনভুক্ত করেছেন মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, উলামায়ে কেরামকে। কেন? সে ওই দিন বুঝছিল উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়। যখন মারহাবা। এই জন্য দোস্ত বলতেছিলাম উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান দুনিয়াতে বুঝলা না, পরকালে ঠিকই বুঝবাম। দোস্ত জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দারুস সালামের মাঠে সম্মেলন করবেন। ওই সম্মেলনের মধ্যে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবে, সব নবী রাসূলগণ প্যান্ডেলে থাকবে, স্টেজের মধ্যে নবী রাসূলরা বসবেন আর সাধারণ জান্নাতীরা নিচে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীরা সমস্ত নবী রাসূলগণকে দেখো। তখন সব জান্নাতীরা সমস্ত নবী রাসূলগণকে দেখবে। সুবহানাল্লাহ। তোমরা সমস্ত নবীদের উপর ঈমান আনছিলা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনছিলা, কিন্তু সব রাসূলগণকে তো দেখো নাই। আজকে সমস্ত নবী রাসূলগণকে দেখো, সমস্ত নবী রাসূলগণকে তারা দেখবে, তৃপ্তি নিবে। আল্লাহ বলবেন জান্নাতবাসীরা দেখা শেষ হয়েছে নাকি? দেখা শেষ হয়েছে। এবার তোমাদের কাছে আমার দাবি, তোমরা আরো কোনো কিছু চাও কিনা বলো। জান্নাতীরা বলবে আল্লাহ আর কিছু লাগতো না, সব আমরা পাইছি। আল্লাহ বলবেন দেখো আরো কোনো কিছু বাকি আছে কিনা। জান্নাতীরা বলবে আপনার সন্তুষ্টি বাকি আছে, আপনি সন্তুষ্ট কিনা ঘোষণা করেন। আল্লাহ বলবেন আমি সন্তুষ্ট, এটা ঘোষণার দরকার নাই, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট বলেই তো তোমরা জান্নাত পাইছো। অন্য কিছু চাওয়া পাওয়ার আছে কিনা থাকলে বলো। জান্নাতীরা বলতে পারবে না। আল্লাহ বলবেন যদি চাইতে না পারো তোমাদেরকে দেওয়া হবে না, চাইলেই পাইবা, চাইলেই পাইবা, না চাইলে পাইবা না। জান্নাতীরা বুঝবে একটা জিনিস রয়ে গেছে, কিন্তু কি জিনিসটা রয়েছে এটা তো আমরা বলতে পারি না। সমস্ত জান্নাতীরা অপারগ হবে, ওটা বলতে পারবে না। তখন আমাদের নবীর দিকে সবাই তাকায়া থাকবে, আমার নবী হাউ মাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবেন দোস্ত এটা পরকাল, এটা জান্নাত, এটা দুনিয়া নয়, এখানে কাঁদেন না, চোখের পানি মোছেন। আপনি কাঁদেন কেন? নবী বলবেন আমার উম্মত কাঁদে কেন, এই জন্য আমি কান্দি। আল্লাহ বলবেন আপনার উম্মতরে তো আমি কাঁদাই নাই। আমি বলছো চাইলেই পাইবা, চাও দিয়ে দিব। এরা চাইতেও জানে না, পাইবেও না। নবী বলবেন আমারে বলেন আমি শিখাইয়া দেই, আপনার দরবারে ওরা কি চাইবে। আল্লাহ বলবেন আপনাকে অনুমতি দেওয়া হবে না। বাবা
আদমকে অনুমতি দেন না, ইব্রাহিমকে অনুমতি দেন না, মুসা ঈসারে অনুমতি দেন, তাও দেওয়া হবে না। যদি কাউকে অনুমতি না দেন তাহলে আমার উম্মতের ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দেন। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ বলবেন ঠিক আছে, উলামায়ে কেরামকে পারমিশন দিলাম। আল্লাহ বলবেন উলামায়ে কেরাম দাঁড়াও, দাঁড়ায় জান্নাতীদেরকে শিখায়া দাও এরা আমার দরবারে কি চাইবে। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসীরা, তোমরা তো আসল জিনিসটাই ভুলে গেছো। তোমরা আল্লাহর দরবারে বলো আল্লাহ গো, আপনাকে কত মহব্বত করতাম, নিজের জীবনেও চেয়েও আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া আল্লাহ, আপনার প্রেমে পড়ে কনকনে শীতের মধ্যে মাটিতে বসে বয়ান শুনেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছি, যাকাত দিয়েছি, কোরবানি করেছি। আল্লাহ গো, শীতের দিনে বরফের মতো ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ পড়ছি, আপনার মহব্বতে নামাজ ছাড়ি নাই। ইয়া আল্লাহ, এত ভালো আপনাকে বাসতাম, কিন্তু দুনিয়ার জীবনে আপনারা দেখার সুযোগ হয় নাই। আশাই ছিলাম হাসরের ময়দানে দেখব, সেখানেও ভালো করে দেখতে পাই নাই। সর্বশেষ আশা ছিল জান্নাতে দেখব, কিন্তু আজকে জান্নাতে ঢুকেও দেখি আপনার শরীরের মধ্যে 70,000 নূরের পর্দা, নূরের পর্দা। হে রব্বুল আলামিন, আমাদের একটাই দাবি, আপনি নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আপনি আপনার কুদরতি চেহারা থেকে নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জান্নাতীরা যখন এই বক্তব্য শুনবে ঠিকই তো আসে, আসল পয়েন্টটাই তো ভুলে গেছিলাম, সর্বনাশ। উলামায়ে কেরাম বসেন, আপনারা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, আপনাদের ঋণ জীবনেও শোধ করতে পারবো না। ইয়া আল্লাহ, ওনারা দুনিয়াতে উপকার করছে, হাসরের ময়দানে সুপারিশ করছে, আজকে জান্নাতে ঢোকার পরও আমাদের উপকার করছে। আল্লাহ এদেরকে আপনার অপরন্ত ভান্ডার থেকে খুশি করেন। আল্লাহ গো, এবার শিখছি। আল্লাহ বলো শিখছো? শিখছি। এবার বলো, এবার জান্নাতীর আল্লাহ দরবারে বলবে আল্লাহ গো, আপনাকে দুনিয়াতেও দেখি নাই, আশা ছিল হাসরে দেখব, সেখানেও ভালো করে দেখার পাই নাই, আশা ছিলাম জান্নাতে দেখব। জান্নাতে ঢোকার পরে দেখি 70,000 নূরের পর্দা। আজকে আপনার দরবারে আমাদের একটাই দাবি, জান্নাত জাহান্নাম কিচ্ছু লাগতো না, কোনো কিছু আমাদের দরকার নাই। আমাদের একটাই দাবি, কুদরতি চেহারা থেকে নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। ও দুস্থ, সেই মুসিবতের দিনে সুপারিশ করবে, সুখের দিনে পর্যন্ত উলামায়ে কেরাম ওই বিষয়টা শিখিয়ে দিবে যেটা আপনি আর আমি বলতে পারবো না রে দুস্থ। এই জন্য উলামায়ে কেরামের বাবারা বড় ভাগ্যবান। চেয়ারম্যানের বাবার কি অহংকার, আমার ছেলে চেয়ারম্যান। এমপি সাহেবের বাবার কি অহংকার, আমার ফুলা এমপি। মেয়র সাহেবের বাবার কি গর্ব, আমার ছেলে মেয়র। এটা কোনো গর্বের জিনিস নয় বাজান। আল্লাহর কোরআনের হাফেজ যারা হয়েছে এরাই বড় অহংকার, এদের বাবাদের কপাল বড় ভাগ্যবান। এরা একা নয়, এরা 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ওই উলামায়ে কেরামের সাথে জান্নাতে কারা কারা যাইতে চাই? হাত বাড়াই, হিলিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সে উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাওয়ার নেশায় দোস্ত মনটা নরম করো, দিলটা নরম করো। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে আকিমুল ইসলামের মধ্যে লেখে, সুলতান মাহমুদ গজনবী ওই ছেলেটাকে হারিকেন কিনে দিয়েছিল, আর কি কেরাসিনের পয়সা দিয়েছিল, আর মনে মনে নিয়ত করছিল নবীকে স্বপ্ন দেখার জন্য। আল্লামা কারি তৈয়ব সাহেব বলেন, যারাই নবীর এতিম কোরআনের পাখিদেরকে খেদমত করবা, এদের ডাইল চাউলের ব্যবস্থা করবা, এদের মাথার ছাদের ব্যবস্থা করবা, যদি নিয়ত রাখো নবীকে স্বপ্ন দেখার জন্য, আল্লাহ তোমাকে জীবদ্দশায় নবীরে স্বপ্ন না দেখায়া মরণ দিবে না। আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে কার কার মন চায়? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার হাবিবকে স্বপ্ন না দেখায়া মরণ দিও না, দিও না, দিও না। জোরে কোন আমিন।
আল্লাহর হাবিবকে খাবে দেখার নেশায় এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার মাহফিলে আজকে আপনারা আসছেন, মাদ্রাসার একটা ভবনের কি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সকলের জন্য দোয়া করি, অসুস্থদের জন্য দোয়া, মাদ্রাসায় যারা জায়গা জমি দিয়েছিলেন অনেকে কবরে চলে গেছেন ওনাদের জন্য দোয়া, আগের কমিটিতে যারা ছিলেন বর্তমান কমিটিতে যারা আছেন, যারা মারা গিয়েছেন, যারা বেঁচে আছেন সবার জন্য দোয়া করি। ওনারা যদি উদ্যোগ না দিত, একটু জায়গা না দিত, তাহলে এই বাগান আজকে এখানে থাকতো না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা আছে বলেই আজকে মাহফিল হচ্ছে। অনেক উলামায়ে কেরাম, শত শত উলামায়ে কেরাম আসছেন, অলিয়া উলিয়ারা আসতেছেন, বুজুর্গানে দিন আসছেন। আমরা ঢাকার থেকে আসছি, মাদ্রাসা না থাকলে কিছুই থাকতো না। এটাই ইমানদারদের জন্য বড় সাহস, পরকালের জন্য একটা সাহস, যে আশা করি ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসা কইরা রাইখে গেছি, কিছু যদি বলতে নাও পারি অন্তত একটা মসজিদ বানায় রাইখে আসছি, একটু মাদ্রাসার খেদমত করছি। আল্লাহ এই উসিলা আমার মাফ করে দেয়, একটা উসিলা তো লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা নিয়ে আসো। ওসিলা কি? কোরআন ওসিলা, কিতাব ওসিলা, নবী ওসিলা, সাদাকা ওসিলা, দান খয়রাত ওসিলা, নেক আমল এটা বড় ওসিলা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ফির আউলিয়া উসিলা নয়, এইগুলো নেক আমল হলো বড় উসিলা। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে। বিশেষ করে কিছু এলাকার কিছু যুবকরা দেশের বাহিরে থাকে, ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ রব্বুল আলামিন, আজকে বড় আগিরাম নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ এ বড় আখিরা নুরুল কুরআন মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ চারটা ছেলেকে আল্লাহ পাগড়ি পরাইছে কোরআনের হাফেজ। আল্লাহ এদের উসিলায় মুরব্বীদের গুনাহ মাফ করে দাও। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল তাদেরকে মাফ করে দাও। এখনো যারা মাদ্রাসার দেখাশোনা করছে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি শিফায়ে আজেলা কামেলা দায়মা নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমি নিজেও বড় অসুস্থ, আল্লাহ গো তুমি পরিপূর্ণ সুস্থতার দৌলত দাও। এ আল্লাহ লিভার কিডনি তুমি ভালো রাখো, চোখ কান নাক তুমি ভালো রাখো। ইয়া আল্লাহ আমাদের সাবেক সভাপতি মরহুম আব্দুল মালিক সাহেব মাদ্রাসার জন্য জীবন ছিল, আজকে খালি হাত অন্ধকার কবরে চলে গেছে। এই মাদ্রাসার ওসিলায় আমার ভাইরে তুমি মাফ করে দাও। আলহাজ নুরুল ইসলাম সাহেব আমার পাশেই বসা অসুস্থ, ইয়া আল্লাহ ইনি অসুস্থ শরীর লইয়া দুয়ার জন্য আইছে, আমার পাশে বসে 2 ঘন্টা বয়ান শুনছে। আল্লাহ আমার বাবাজানকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার ডাইনে আরেক মুরব্বী বসা, সামনে অনেক মুরব্বীরা বসা। আল্লাহ ইয়া আল্লাহ গুনার গাটুরি বহন করে আসছিলাম, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাও। ইয়া আল্লাহ যা চাইছি তোমার বন্দারা তাই দিছে, যা চাইছি সব পাইছি। আল্লাহ কিছুই ভাগ নাই। আল্লাহ তোমার দরবারেও চাই আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দাও, কোনো গুনাহ বাদ দিও না। আল্লাহ তোমার বন্দা বান্দিরা হাত বাড়াইছেন, পর্দার আড়ালে আমার মা বোনরাও হাত বাড়াইছে, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে, মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। হে আল্লাহ আমাদের আমিন ভাই, তার আব্বা আব্দুল জব্বার সাহেব সদস্য, আল্লাহ মাদ্রাসার সদস্য ছিলেন, মারা গেছেন। ইয়া আল্লাহ তার সন্তান 1000 কেজি রড দিছে, আবার 1 লক্ষ টাকা। আল্লাহ এরকম সন্তান বড় গর্বের সন্তান, আল্লাহ কবুল করে লও। আমার ভাই হালাল রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ, সুস্থ জীবনের মধ্যে তুমি বরকত দাও। মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। তোমার নবীকে দেখি নাই, তোমার নবীর রওজা খানা দেখার তৌফিক দিও। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ আমাদের হিটলার ভাই সহ কমিটির সকল সদস্যরা, সমিতির সকল সদস্য, সকল আসাতাজা কেরাম, মোহতামির সাহেব, হাবের সাহেব সহ সকল উস্তাদ নুরানির হুজুরা সহ কমিটির মুরব্বীরা, আমরা এলাকাবাসী, শ্রোতা বক্তা, আমাদের সবাইকে তুমি কবুল করো আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। আমরা অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব ফরমাও। বিশেষ করে সভাপতি আমার পাশে বসা, আল্লাহ তুমি তারা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ। বিদেশে থাকে আমার ভাইরা, অনেক টাকা পয়সা দিয়েছে আমার ভাইরা, আগামী বছর আরো দিবে, আরো বাড়ায় দিবে আল্লাহ। তুমি বিদেশ প্রবাস জীবনকে তুমি সুখময় করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বসে থাকেন শৃঙ্খলার সাথে, আমাদের কর্তৃপক্ষ এখন শিডিউল ঘোষণা করবে, এভাবে আপনাদেরকে হাদিয়া পৌঁছে দেবে ইনশাআল্লাহ। হই হাল্লা না করে শান্ত হিসাবে আমরা হাদিয়াগুলো গ্রহণ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, সামনে অনেক জায়গা খালি আছে। মেহেরবানি করে যারা সামনে বসে আছেন আমার পিছনে ভাইদের বসার সুযোগ করে দেন। আপনারা পূর্ব পশ্চিম হয়ে দুই খুশি হয়ে বসবেন। আমাদের যারা স্বেচ্ছাসেবক তদারক বন্টন করবে, দুই পাশে তদারকে অবস্থান করবে। আমরা প্রত্যেকটা কাতারে দুই পাশ থেকে তদারক দেবো। আমাদের যথেষ্ট তদারক আছে, আপনাদের কোনো পেরেশানি নাই। আপনাদের হাতে তদারক পৌঁছে দেওয়া আমাদের পেরেশানি, আপনারা শুধু আমাদেরকে সাহায্য করবেন। আমি আবার রিপিট করছি,
ওই ভাইরা যতক্ষণ পর্যন্ত না বসবে স্ট্যান্ডার্ডের মধ্যে ততক্ষণ আমরা তোবারক দেবো না। একজনে যদি দাঁড়িয়ে থাকে আমরা তোবারক দেবো না। আপনারা দীর্ঘক্ষণ ধরে ওয়াজ শুনছেন, আল্লাহ পাক আমাদের সকলে দান কবুল করে